আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস, যেটা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক। তো এইখানে আমি 3 পা পোলার চাল সিদ্ধ করে নিয়েছি। এটা আমি পুরোপুরি সিদ্ধ করিনি, 80% হচ্ছে এটা আমি সিদ্ধ করেছি। তো পানি ঝরিয়ে একটা ট্রের মধ্যে বিছিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি 1 ঘন্টার মতন হচ্ছে ফ্যানের নিচে রাখবো। তারপর 3 থেকে 4 ঘন্টার মতন নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে আমার চালটা অনেক ঝরঝরা হবে। এটা একদিন আগে করে রাখলে আরও বেশি ভালো হয়। এইখানে আমি 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা নিয়েছি, 1/4 কাপ হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি, 1 কাপ গাজর কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। তো এখন হচ্ছে আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি, তার মধ্যে হচ্ছে রসুন কুচিটা দিয়ে দিব। 2 টেবিল চামচের মতন রসুন কুচি দিয়েছি। এইখানে আমি রসুনটা হালকা ভাজবো, রসুনটা একদম বেশি ভাজা যাবে না। তারপর হচ্ছে এখানে 1 কাপ হচ্ছে গাজর কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের মতন আদা এবং রসুন বাটা, আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এই সবগুলো আমি ভালো করে মিক্স করে নেব। তারপর হচ্ছে 1/4 কাপ হচ্ছে বরবটি দিয়ে দিব। বরবটিটা দেওয়ার পর হচ্ছে ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। এইখানে আপনারা চাইলে যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, যে কোনো কালারের। তো এটা হচ্ছে দেওয়ার পর এর মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব 3 টেবিল চামচের মতন। যখন এই সবজিটা একদম সফট হয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি 2টা ডিম দিয়ে দিব। তো এইখানে আমি 2টা ডিম নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে এটা ফেটিয়ে নিব ভালো করে। ফেটানো হয়ে গেলে আমি এটা হচ্ছে কড়াইতে দিয়ে দিব। এক সাইডের সবজিগুলো রেখে তারপর হচ্ছে আমি ডিমটা ভেজে নেব। আপনারা চাইলে ডিমটা আগেও ভেজে নিতে পারেন। তো আমার ডিমটা ভাজা হয়ে গেলে আমি সবগুলো সবজি একত্রে করে মিক্স করে নিব। তো সবগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি 2 মিনিট রাখবো। তারপর হচ্ছে এর মধ্যে সিদ্ধ করা চালটা দিয়ে দিব। আর এটা কতটা ঝরঝরা হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিব। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেলে আমি ভালো করে সবগুলোর সাথে মিক্স করে নেব ব্যাক ক্যামেরায়, যেহেতু অনেকগুলো ছিল। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতন হচ্ছে সয়া সসটা দেওয়ার পর আমি আবারও মিক্স করব। তাহলেই আমার হয়ে যাবে ফ্রাইড রাইস। আর আমি দেখিয়ে দিব কতটা ঝরঝরা হয়েছে, দেখতেই পারছেন। তো হয়ে গেছে, এটা আমি নামিয়ে ফেলবো। আর অবশ্যই এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন।